দই পটল এমন একটি খাবার যারা পটল ভালোবাসেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন। খুব সহজভাবে তৈরি এই দই পটল গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই দই পটলের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই রেসিপি। দই পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পটল। প্রথমে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে অল্প করে খোসা রেখে পটলগুলোর খোসা ছাড়াবেন, তাহলে পরে পটলগুলো পুরো গলে যাবে না। ছাড়িয়ে নেওয়া খোসাগুলো ফেলে না দিয়ে খোসাগুলো দিয়ে বাটা রান্না করে নেওয়া যায়। একইভাবে সবগুলো পটলের খোসাই ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসা ছাড়ানো পটলগুলো মাঝের থেকে 2 ভাগে ভাগ করে নিতে হবে, মানে একটা পটল থেকে 2টো ভাগ। পটলগুলো এরকমভাবে কেটে নেওয়ার পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। দই পটলের জন্য মশলা তৈরি করব, তার জন্য আমি একটা বলে নিয়েছি 1/2 কাপ টক দই, মানে 100 গ্রাম মতো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও এক রকমের মশলার জন্য একটি বাটিতে নিচ্ছি 2 চামচ চাল মগজ, 2 চামচ কাজু। আমি এখানে ভাঙা কাজু নিয়েছি, গোটা কাজু নিলে 10 থেকে 12টা কাজু নিলেই হয়ে যাবে। এর মধ্যে দিচ্ছি 2 চামচ পোস্ত। একই সাথে এর মধ্যে জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে 10 মিনিট পর বেটে নিতে হবে। আর নিয়েছি অল্প কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি ছোট করে কেটে নেওয়া আদা। এবার লঙ্কা আর আদা ওই পোস্তর মশলার সাথে একসাথে বেটে নেব। এরপর একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পটল। এখানে তেল একটু বেশি পরিমাণে দেবেন, যাতে পটল ভাজার পরও কড়াইতে তেল থাকে আর ওই তেলেই তরকারিটা হবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আর সর্ষের তেলে করলে টেস্টটা ভালো হবে। এরপর পটলগুলো লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। 2 সাইডটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবেন পটলগুলো এরকম লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই পটল ভাজা তেলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। জিরে আর তেজপাতা একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব প্রথমে ওই দই আর মশলার মিশ্রণটা। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না ফুটতে শুরু হবে। কম ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব একসাথে বেটে নেওয়া পোস্ত, চালমগজ, কাজু, আদা, কাঁচা লঙ্কা। এবার সব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইডে তেল ভেসে উঠবে। একই সাথে আমি এর মধ্যে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো।
সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর এইরকম মশলার সাইড দিয়ে আর ওপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপ জল দিয়েছি। দই পটল বেশি ঝোল ভালো লাগে না, একটু ঘন হবে সেই বুঝে জল দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হাফ চামচ চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তরকারি এরকম ফুটতে শুরু করলে একটু চেক করে নেবেন লবণটা ঠিক আছে নাকি আর পটলগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই অসাধারণ স্বাদের দই পটল পরিবেশন করুন গরম ভাতের সাথে। দই পটলের এই রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দই পটল আপনারা শুধু গরম ভাত ছাড়াও পোলাও বা ফ্রাইড রাইস বা লুচি পরোটা রুটির সাথেও পরিবেশন করতে পারেন।